আসসালামু আলাইকুম। আমি যখন এখানে R1 লিখে সেন্ড বাটনটিতে ক্লিক করব, সাথে সাথে আমার ছাদের যে বাতি রয়েছে সেটি জ্বলে উঠবে। আপনারা দেখছেন সেটা জ্বলে উঠলো। আমি আর দ্বারা এখানে রুফ বোঝানো হয়েছে এবং H1 লিখে যখন সেন্ড করছি, ঘরের ভিতরের মানে হোম সেকশনের যে বাতি রয়েছে সেটি জ্বলে উঠবে। আপনারা দেখছেন সেটি জ্বলে উঠলো। ঠিক একইভাবে আমি ঘরের চারদিকে বৈদ্যুতিক পোল দিয়েছি। যখন P1 লিখে সেন্ড করছি, সেই পোলের বাতিগুলো জ্বলে উঠলো। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি নিজেও এরকম হোম কন্ট্রোলিং ডিভাইস তৈরি করতে পারবেন। তো আমি এখানে একটা ঘর তৈরি করেছি। সেই ঘরের চারদিকে বৈদ্যুতিক পোল দিয়েছি এবং ঘরের ভিতরেও বাতি রেখেছি এবং ঘরের ছাদেও বাতি রেখেছি। মানে ৩ স্থানে বাতি রেখেছি, বৈদ্যুতিক পোলে, ঘরের ভিতরের অংশে এবং ঘরের ছাদে। আমি এখানে পাওয়ারের জন্য একটি ৯ ভোল্টের ব্যাটারি ইউজ করছি এবং ব্লুটুথ মডিউল হিসাবে HC05 মডিউলটি ইউজ করছি এবং আরডুইনো উনো R3 এই বোর্ডটিকে আমি ইউজ করছি এবং ব্যাটারির সাথে কানেক্টিং এর এই কানেক্টিং ওয়্যারটি ইউজ করছি এবং আরডুইনোর সাথে সংযোগ করার জন্য এই মেল টু ফিমেল ওয়্যার ইউজ করছি। আমরা ব্লুটুথ টার্মিনালের মাঝখানে 4টি পিন নিয়ে কাজ করব, দুই সাইডের 2টি পিন বাকি থাকবে। ব্লুটুথ টার্মিনালের মাঝখানে যে 4টি পিন নিয়ে আমরা কাজ করব, একটি হচ্ছে RX-TX আর একটি VCC গ্রাউন্ড। তো আরডুইনো বোর্ডেরও RX-TX পিন রয়েছে। আমরা ব্লুটুথ টার্মিনালের RX কে আরডুইনো TX এর সাথে এবং ব্লুটুথ মডিউলের TX কে আরডুইনোর RX এর সাথে মানে উল্টো করে সংযোগ করব। তো আমরা এভাবে সংযোগ করে নিচ্ছি, RX কে TX এর সাথে এবং TX কে RX এর সাথে সংযোগ করছি এবং ব্লুটুথ মডিউলের VCC কে এখানে 5 ভোল্টের সাথে সংযোগ করছি এবং গ্রাউন্ড কে তার পাশে গ্রাউন্ডের সাথে সংযোগ করে নিচ্ছি। সো ব্লুটুথ মডিউলটি সংযোগ করা হয়ে গেল। এখন আমরা আমাদের যে ঘরটি তৈরি করেছি, এই ঘরের বাতির সংযোগগুলো আরডুইনো বোর্ডের সাথে দিব। তো আমরা আপনাদেরকে বলেছি আমার এখানে 3টা সেকশন রয়েছে, একটি হচ্ছে ছাদের অংশ, আর একটি ঘরের মধ্য অংশ, আর একটি হচ্ছে নিরাপত্তার জন্য যে পোল, বৈদ্যুতিক পোল দিয়েছি সেই পোলের অংশ। আর এই 3টা সেকশনের জন্য 3টি তার এবং বাকি প্রত্যেকটি সেকশনের নেগেটিভ অংশকে একত্রিত করে আমি একটি তার বের করেছি, যেটাকে গ্রাউন্ড তার হিসাবে বলেছি। তো এই মোট এই 4টি তার এখানে দেখা যাচ্ছে। তো এই যে বড় তারটি, এটি হচ্ছে গ্রাউন্ড, মানে সবগুলো নেগেটিভকে একত্রিত করে এটা গ্রাউন্ড করেছি, আর বাকি 3টির জন্য 3টি। আমি এখানে আরডুইনো বোর্ডের 11, 12, 13 এই 3টি পিন নিয়ে কাজ করব। তাই ওই 3টি তারকে, 3টি সেকশনের যে 3টি পজিটিভ তারকে এই 11, 12, 13 সাথে সংযোগ করছি এবং গ্রাউন্ডকে এই সাইডে যে গ্রাউন্ড পিন রয়েছে এই গ্রাউন্ড পিনের সাথে সংযোগ করে দিচ্ছি। ব্যাস, এটাই হচ্ছে আমাদের কানেকশন। তো এখন আমরা ব্যাটারিটাকে আরডুইনো বোর্ডের সাথে সংযোগ করব। এই কোডটা আপনারা, যেখানে যে কোড ইউজ করা হয়েছে এই কোড আপনি কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, ওখান থেকে ওটাকে কপি করে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখন আমাদের একটি অ্যাপস লাগবে, যা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ব্লুটুথ টার্মিনাল নামে এই অ্যাপসটি প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নেবেন, ছোট্ট একটা অ্যাপস। এখন আমি মোবাইলের সাথে আমার ব্লুটুথ মডিউলটাকে অ্যাড করব, তাই মোবাইলের ব্লুটুথ অপশনটি চালু করব। যেহেতু আপনি ব্লুটুথ মডিউলে আরডুইনোতে পাওয়ার দিয়ে রেখেছেন, তাই এখানে ব্লুটুথ মডিউলটি শো করবে। আপনারা দেখছেন যে ব্লুটুথ মডিউলটি শো করলো HC05। তো এটিতে ক্লিক করবেন, ক্লিক করে এটির সাথে কানেক্ট করে নিতে হবে। ক্লিক করলে নিচে আপনার পেয়ার অপশন আসবে, এখানে পাসওয়ার্ড হচ্ছে 1234, এটা লিখে আপনি সেন্ড করলে আপনি এটা কানেক্ট হয়ে যাবে। সো ওকে, এখন হচ্ছে ব্লুটুথ টার্মিনালের সাথে আমার কানেক্ট করতে হবে এই অ্যাপসটির সাথে। তো আমরা অ্যাপসটিতে ক্লিক করব। অ্যাপসটিতে ক্লিক করে উপরের ডান দিকে যে 3 ডট রয়েছে, আমরা ওই 3 ডটের উপরে ক্লিক করব। ডটে ক্লিক করলে এখানে কানেক্টিং এ ডিভাইসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন HC05 এটা দেখাবে। ছোটতে ক্লিক করলেই একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এটা কানেক্ট হয়ে যাবে। আমার অ্যাপস এর সাথে কানেক্ট হয়ে গিয়েছে। আমি এখন ছাদের বাতি জ্বালাবো, তার জন্য R1 লিখে সেন্ড করছি। আপনারা দেখছেন যে আমার ছাদের যেটি বাতি রয়েছে সেটি জ্বলে উঠলো। তো এখন আমি ঘরের ভিতরের বাতি জ্বালাবো, তাই HON লিখে সেন্ড করছি।
তাহলে পরে দেখবেন যে আমাদের ঘরের ভিতরের বাতিটিও জ্বলে উঠবে, এই যে জ্বলে উঠলো। তো একইভাবে আমি যখন P1 মানে পোলের বাতি অন করব, লিখে সেন্ড করব, সাথে সাথে দেখতে পাচ্ছেন পোলের বাতিগুলো জ্বলে উঠলো। তো এখন আমি এগুলোকে আবার বন্ধ করব। বন্ধ করার জন্য আমি কোড দিয়েছি হচ্ছে, যদি POFF দেই মানে অফ দেই তাহলে বন্ধ হয়ে যাবে। তো একইভাবে আমি যখন HOFF লিখে সেন্ড করছি, ঘরের ভিতরে বাতিও বন্ধ হয়ে যাবে, এবং ROFF লিখে সেন্ড করব, ছাদের অংশের বাতিও বন্ধ হয়ে যাবে। এটাই ছিল আজকের প্রজেক্ট। কেমন লাগলো প্রজেক্টটি অবশ্যই কমেন্টস জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোড নিয়ে কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা হলে আপনি অবশ্যই কমেন্টস জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।